আমাদের প্রায় সময় আইফোনের যে রিয়েল ব্যাটারি সাইকেল এটা জানার প্রয়োজন পড়ে। বিশেষ করে আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করতে যান, সেই ক্ষেত্রে অবশ্যই এটা চেক করতে হয় যে সেই যে আইফোনটি কিনছেন আপনি, সেটার ব্যাটারি হেলথ কেমন রয়েছে, কেমন ব্যবহার করা হয়েছে, টোটাল বিষয়টা। যদিও আইফোন 15 সিরিজ 16 সিরিজে কিন্তু এই বিষয়টা ব্যাটারি হেলথের অপশনে গেলেই কিন্তু দেখা যায় যে কত সাইকেল ব্যাটারি চার্জ করা হয়েছে। বাট এছাড়া আপনি যদি আগের যে মডেলগুলো রয়েছে সেগুলো থেকে বের করতে চান, সাধারণত আমরা কম বেশি সবাই শর্টকাট ব্যবহার করে থাকি। এবং এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি নতুন একটি আইফোন ক্রয় করেন তাহলে তো কোনো প্রবলেমই নেই, বাট সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করার ক্ষেত্রে আপনি কিন্তু একটা দোকানে গিয়ে প্রতিটা ডিভাইসে শর্টকাট অ্যাড করে চেক করা কিন্তু অনেক কষ্টসাধ্য। বাট এটা কিন্তু আপনি খুব ইজিলি করতে পারেন, যার জন্য কোনো ধরনের কোনো কিছুই আপনার লাগবে না। এজন্য সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবেন। এরপর এখান থেকে নিচের দিকে অ্যানালাইটিস অ্যান্ড ইমপ্রুভমেন্ট অপশনে যাবেন। এখানে শেয়ার আইফোন অ্যানালাইটিস যে অপশনটি রয়েছে, এটা কিন্তু টগল অন করা থাকতে হবে। যদি অফ করা থাকে তাহলে অন করবেন, এবং অন করার কয়েকদিন পর, মিনিমাম 2 থেকে 3 দিন পর আপনি এটা রেজাল্ট পাবেন। এটা সাথে সাথে পাবেন না। এরপর নিচের দিকে অ্যানালাইটিস অপশনে আসলে এখানে অ্যানালাইটিস নামে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। তো এখানে প্রতিটার কিন্তু আলাদা আলাদা ডেট রয়েছে, বাট আপনি যেই দিন চেক করছেন ঠিক ওই ডেটে চলে যাবেন। যেমন আমি এখানে 11 তারিখ 12 তারিখে রয়েছে, আমি 11 তারিখে চেক করে দেখাচ্ছি। 11 তারিখে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখা যাচ্ছে যে প্রচুর লিখা রয়েছে। সাধারণত আমরা শর্টকাটগুলো এভাবে ব্যবহার করি, এখান থেকে শেয়ার করে শর্টকাটটা দেখিয়ে দেই। বাট যেহেতু আপনি একটি নতুন আইফোন ক্রয় করবেন, সেখানে শর্টকাট অ্যাড করতে পারছেন না। তো এখানে কি করবেন, আপনি এই লেখাগুলোকে প্রেস করে ধরে নিচের দিকে নিয়ে আসবেন, এবং নিচে আনার পর এখানে একটু প্রেস করে ধরলেই কিন্তু আপনার এখান থেকে নিচের দিকে আস্তে আস্তে চলে যেতে থাকবে, এবং এভাবে আপনার এখানে যত লেখা রয়েছে সবগুলো লেখা কিন্তু আপনি কপি করতে পারবেন। একটু কষ্টসাধ্য যদিও বিষয়টা, এখানে কয়েকবার ট্রাই করলে, যেহেতু আমি এটা রেগুলারলি করি বা আমার এটা অভ্যস্ত রয়েছে, আমার প্রবলেম হচ্ছে না। বাট আপনি যদি নতুন করেন সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে, কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে। যাই হোক, এখানে কপি করার পর দেখেন এখানে কপি অপশন চলে আসছে। যখন মার্ক হয়ে যাবে, এখান থেকে সেই লেখাগুলোকে আপনি কপি করবেন। কপি করার পর এখান থেকে ব্যাক করবেন, চলে যাবেন যে অ্যাপেলের যে নোটস অ্যাপ রয়েছে সেই অ্যাপে। কারণ আমি যে প্রসেস দেখাচ্ছি এর জন্য কিন্তু আপনাকে কোনো থার্ড পার্টি কোনো অ্যাপের প্রয়োজন হবে না। অ্যাপেলের ভিতরেই কিন্তু ডিফল্ট ভাবে নোটস অ্যাপ দেওয়া রয়েছে, সেখানে গিয়ে সেই লেখাটাকে আপনি পেস্ট করে দিবেন। এখানে অগণিত লেখা, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ড রয়েছে। তো এখানে এর ভিতরে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়ার্ডটা সেটা খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। তার জন্য আমরা উপর দিকে দেখেন এখানে যে ডটগুলো রয়েছে গোল বৃত্তের মতো, এখানে ক্লিক করব। এরপর এখানে দেখেন একটা অপশন রয়েছে ফাইন ইন নোট। এই ফাইন ইন নোট অপশনে আসবো, এবং এখানে আমরা লিখব লাস্ট, LAST। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন লাস্ট, এরপর এখানে আন্ডারস্কোর দিতে হবে। এরপর এখানে আবার সার্চ করতে হবে ভ্যালু। এখানে আপনার সুবিধার্থে দেখেন ডিসপ্লে কিন্তু লেখাটা রয়েছে, আপনারা জাস্ট এভাবে দেখে দেখে টাইপ করে নেবেন। লাস্ট ভ্যালু আন্ডারস্কোর, তারপর হচ্ছে সাইকেল, এরপর কাউন্ট। তো সরাসরি লাস্ট ভ্যালু সাইকেল কাউন্ট লিখবেন, এবং লেখা কমপ্লিট হয়ে গেলেই দেখতে পাবেন যে এখানে আপনার এই লেখা টাইপের প্রায় 5 থেকে 6টি রেজাল্ট শো হবে। আপনি এভাবে এই যে উপর নিচে যে অ্যারো রয়েছে এগুলোতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত অপশনটি পেয়ে যাবেন। লাস্ট ভ্যালু সাইকেল কাউন্ট এই লেখাটা খুঁজবেন। যেমন এই দেখেন আমার এখানে সাদা মার্ক করা লাস্ট ভ্যালু সাইকেল কাউন্ট। এখানে দেখাচ্ছে এই যে দেখেন এখানে লাস্ট ভ্যালু সাইকেল কাউন্ট, এখানে 289 মানে 289 সাইকেল কাউন্ট হয়েছে অলরেডি, 289। তো আমরা এভাবে রেজাল্ট বের করব লাস্ট ভ্যালু সাইকেল কাউন্ট, এবং এর পাশে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সাইকেল কাউন্ট। এখানে 289 সাইকেল কাউন্ট, এটা আমরা খুঁজে পেলাম। এখন আমরা এরপর ক্যালকুলেটর অ্যাপে চলে যাব। এখানে আমরা অ্যাট ফার্স্ট 289 যে সংখ্যাটা রয়েছে যেটা আমরা পেয়েছি, আমার ক্ষেত্রে একরকম আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। তো এরপর আপনি সেই যে সংখ্যাটাকে আপনি 20 দ্বারা গুণ করবেন। 20 হচ্ছে আপনার 80% আসতে 20% ব্যাটারি হেলথ ড্রপ হয় সেটার। তো 20 দ্বারা গুণ করার পর ভাগ করবেন 500 দিয়ে, মানে 500 ব্যাটারি সাইকেল হলেই কিন্তু 80% চলে আসবে। এরপর রেজাল্ট আসবে এখানে, যেমন আমার ক্ষেত্রে আসছে 11.56। এটা হচ্ছে যে 100% থেকে এই 11.56% আমার ব্যাটারি খরচ হয়েছে। তো এটা এরপর মাইনাস দিয়ে 100 থেকে মাইনাস করতে হবে, যেহেতু ব্যাটারি 100% হয়ে থাকে। তো 100 থেকে এইটা মাইনাস করার পর এখানে রেজাল্ট আসছে
0.44 মানে 88.44। যাই হোক, এটাকে আমি 88 জায়গায় 89, যেহেতু এখানে সামথিং রয়েছে 89 ধরে নিলাম। তো আমার এখানে ব্যাটারি হেলথ হচ্ছে 89। তো এখন আমি আমার যে ফোন, সেই ফোনের ব্যাটারি হেলথ বর্তমানে কত রয়েছে চলুন সেটা চেক করি। এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 90%, আমরা পেয়েছি কত 89%। তো এটা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ যে এখন এখানে 90% রয়েছে, বাট এটা 89% ব্যাটারি রয়েছে, বাট এটা হয়তো বা খুব রিসেন্টলি বা কয়েকদিনের ভিতরে হয়তো 1% ড্রপ করতে পারে। এই পদ্ধতিতে আপনি একেবারে রিয়েল ভাবে আপনার যে ফোনের ব্যাটারি হেলথ রয়েছে সেটা চেক করতে পারবেন, ব্যাটারি সাইকেল কাউন্ট করতে পারবেন, এবং এর জন্য আলাদা করে কোনো থার্ড পার্টি অ্যাপস এর প্রয়োজন হচ্ছে না। খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোন থেকে এটা করতে পারবেন, এবং এই পদ্ধতিটা বিশেষ করে সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করার ক্ষেত্রে খুবই কাজে আসবে, কেননা ওই মুহূর্তে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ সেই ফোন ইনস্টল করা সম্ভব হয় না। বাট এই পদ্ধতিতে আপনি খুব সহজেই কিন্তু যে কোনো আইফোন চেক করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।